করে দেখুন। হ্যাঁ মানে আপনার এই কথাটা একদম ঠিক, মানে যে যদি ল্যাপটপ থেকে শুনি না তাহলে 100% পুরোপুরি ক্লিয়ার শোনা যায়, মানে অনেক বেশি জোরে আসে সাউন্ডটা। হ্যাঁ, এটা আমি আমি নিজে থেকে একটু, দেখেছি রে ভাই। আমি হ্যাঁ নিজে জানি যখন আমি আমাকে কেউ এ করে, আমি যখন কোনো ক্লাস পারচেস করি, যখন আমরা মোবাইলে পাঠাই, মোবাইল থেকে শোনা যায় না আলটিমেটলি। শোনা যায় না, শোনা যায়, হ্যাঁ যেটা দেখেছি আমি সেটাই। না কিন্তু এর আগে যে ক্লাসগুলো পাঠাচ্ছিলেন না, এপ্রিল আপনি মার্চ এখন এখন এই যে যে তারও আগে, রেকর্ডিংটা পাঠানো, এটা শুনুন। আচ্ছা আপনি কোথায় মোবাইলে শুনবো? যেটা ইচ্ছা মেল শুনুন। করেছেন? হ্যাঁ, মেল করে দিচ্ছি, আপনি দেখুন শুনুন। দাঁড়ান আপনি মোবাইল থেকে শুনুন, কেন বলছি বলুন তো? তাহলে প্রবলেমটা একদম পিওরলি হয়ে যাবে, বুঝে যাবে। চেক করে নেবো, হ্যাঁ হ্যাঁ ওটাই ভালো। আমার অত আইস ভিডিও না এটা? হ্যাঁ, আপনার কি এই মোবাইল? আইস ভিডিও যেটা পাঠিয়েছেন এখন? এই যে, আপনার আমার আপনার কি হচ্ছে আপনার ওপো, কি মোবাইল? রিয়েল, ওপো রিয়েলমি। রিয়েলমি কত, মানে কোন সিরিজ? এটা রিয়েলমি প্রথমটা, রিয়েলমি ওয়ান যেটা আমার কাছে প্রথম যেটা, যে আমার কাছে ওপোই ইয়ে আছে, ঠিক আছে, ভিভো হুম, আছে, ঠিক হুম, আছে, যেটা হুম, অলমোস্ট হুম, লেটেস্ট 23 ওয়াই যেটা সিরিজ, ঠিক আছে। হুম। সেইখানে আমি অর্ধেক সময় ক্লাস এগুলো শুনতে পাই না। ও, আগের দিনে ভিডিও দেখেছেন? আগের দিনের ভিডিওটা দেখেছি, লাস্ট ভিডিওটা, হ্যাঁ দুদিন আগে এটা এডিটিংটা দেখেছেন দেখেছি। কত মারাত্মক এডিটিং করতে হয়েছে? 1 ঘন্টার উপর সময় লেগেছে এডিটিং করতে। কেন, ওটা কি হয়েছে স্যার? এডিটিংটা দেখেননি যে মানে মাঝখানে লেখাগুলো আসছে, এডিটিং ওগুলো তো এডিটিং বলে। মাঝখানে লেখাগুলো? 5টা যে পয়েন্ট বলেছে, সেই 5টা পয়েন্ট যে আহ, কন্টিনিউয়াসলি দিছে, ওটা তো এডিটিং বলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা ওটা তো শুনেছি, হ্যাঁ হ্যাঁ। ওগুলো তো ভিডিও এডিটিং বলে ওগুলোকে। ওগুলো আপনি করেছেন নাকি? হ্যাঁ, ওটা বাইরের লোক দিয়ে করাতে গেলে পয়সা নেবে। আর আমার ওই বিদ্যেটা ওইটুকু শেখা হয়েছিল। আচ্ছা। সময় পাই না তাই করি না, নাহলে এইটা দেখলাম যে একটা ইম্পর্টেন্ট জিনিস করে দেওয়া দরকার, সেই জন্য করে দিলাম। হ্যাঁ, না, ভালো ভালো জিনিস, পয়েন্ট গুলো খুব ভালো, ওই 5টা পয়েন্ট খুব ভালো, একদম ইউজফুল পয়েন্ট দেখলাম। আর আমি স্যার একটা বলছিলাম না আপনাকে, মেসেজ করলাম না সাজেশনের ব্যাপারে, একটা দরকার ছিল। সেদিন তো আপনি একদিন ওই ফোন করলেন না, ওই 11টা নাগাদ, হ্যাঁ। তো ব্যাপার হচ্ছে সাজেশন মানে কি, হ্যালো, হুম, শুনছি বলুন। আমি যেটা আমি সাজেশন মানে এই কি এই বলছি, যে রেকর্ডিংটা শুনলেন, একজনের একটা, মোবাইলে শুনলেন এই রেকর্ডিংটা? না ওটা আমি স্যার শুনে আমি আপনাকে রিপ্লাই করছি, কারণ একটা কন্টিনিউ কল চলছে তো এইটা স্কাইপে আচ্ছা আপনার আচ্ছা সাথে, আচ্ছা, ওটা স্কাইপে একটু কল করছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। আমি বলুন। আপনাকে পরে আপডেট করে দেবো, হ্যাঁ হুম, ঠিক বলে আছে। দেবো। বলছি স্যার, এই একজনের সোর্সে একজনের একটা কাজের ব্যাপারে বলেছিল, যে সাপোর্টে একটা কাজ আছে, মানে কিরকম, মানে ওনারা হচ্ছে থার্ড পার্টি ভেন্ডার পেল না, তারও আরো পড়েনি, আর একটু নিচে লেভেলের। মানে ওরা কি করে, ওই যে আউটসোর্সিং গুলো মানে নেয়, মানে বাইরে থেকে কাজ নেয়, পিডাব্লিউসি বা ধরুন এখান থেকে কাজ তোলে, কিছু ওখান থেকে কাজ তোলে, তুলে কাজগুলো করে, প্লাস কিছু ডাইরেক্ট ক্লায়েন্টেরও সাপোর্টে কিছু কাজ করে। তো আমাকে একবার বলেছিল যে আপনি এফআইসিও তে, আমি তো বললাম স্যার আমার এই ব্যাকগ্রাউন্ড আছে, আমি 12 বছরের অ্যাকাউন্টস ডোমেনে আছি, আর এন্ড ইউজারের কাজ করেছি, প্লাস এফআইসিও টা আমি কমপ্লিট করেছি, এক্সপোর হানাটা রানিং চলছে। তো এই বললাম ইন্টারভিউ সেশন করেছি। তো আপনি সাপোর্টে কি করতে পারবেন করতে পারবেন, আমাকে বললো যে আপনি সাপোর্টে থাকবেন, কিন্তু আপনার কি করতে হবে, এন্ড ইউজারদের সঙ্গে আপনাকে রেগুলার বেসিসে কোঅর্ডিনেট করতে হবে, মানে ওদের কি সমস্যা হচ্ছে না হচ্ছে, ওদের সাথে একটু বসতে হবে, বসে ওদের প্রবলেম গুলো শুনতে হবে, শুনে রাইট। সলিউশন করতে হবে। হ্যাঁ, শুধু শুধু সলিউশন গুলো করতে হবে, এটা হচ্ছে সাপোর্ট কনসালটেন্টের কাজ আছে। আর আপনাদের ওদের কোনো যদি প্রবলেম হয় সেগুলো আমি আপনাকে 1 মিনিট এ ইন্টারাপ্ট করতে, করছি, আমি 1 মিনিট ইন্টারাপ্ট করছি। আপনি বলুন। বিফোর ক্লাস, মানে আমার সঙ্গে আমার এখানে ক্লাসে জয়েনিং করার আগে এইরকম ধরনের কোনো মানে একদম পজিটিভ ওরিয়েন্টেড অপরচুনিটি পেয়েছিলাম? না। তাহলে আলটিমেটলি বোঝা গেল কি, পরিষ্কার কথা, হুম। যে আলটিমেটলি কি বোঝা গেল, যে এখানে কিন্তু এটা করলে, ক্লাসটা করলে চাকরি পাওয়া ট্রেনিংটা, যায়। হ্যাঁ হ্যাঁ অনেক আইডিয়াটা ক্লিয়ার, অনেক রকমের অপরচুনিটি গুলো পাওয়া যায়, মানে ঠিক আছে। সাপোর্টটা কাজ করতে হয় এক্সাক্ট না যে করতে হয়। রিচুয়ালস আছে, ঠিক আছে, হ্যাঁ। এসএপি করতে গেলে, সেই রিচুয়ালস হুম। ফলো করলে জব পাওয়ার 100% চান্স চান্স, থাকে। চান্স আছে, রিচুয়াল গুলো ফলো করলে চান্স আছে, ঠিক। নেক্সট এবার আমি বলুন। ভদ্রলোক, হ্যাঁ এবার আমি সাপোর্টে বলে যে আপনাকে ক্লায়েন্টও কিছু কোশ্চেন করতে পারে, যে আপনি সাপোর্টে যে করেছেন, আমি বলেছি আমার তো সিভিতে সাপোর্টে লেখা আছে 1 বছর কাজ করেছি। এবার ওই সিভিটা উনি আমাকে ওনাকে ক্লায়েন্টকে পাঠিয়েছিল কোনো কারণে। এবার একটু ক্লায়েন্ট একটু বলছে একটু যে ক্লায়েন্ট এক কিন্তু এক এক মিনিট, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন।
হ্যাঁ মানে যেটাই বলছিলাম স্যার, আমি যেটা করলাম, তো হুম। আমাকে বললো যে ক্লায়েন্ট লেভেলে ক্লায়েন্ট আপনাকে কিছু কোশ্চেন হতে করতে পারে আপনার সিভি দেখে, যে আপনি সাপোর্টে কোথাও কাজ করেছেন, কত বছরের এক্সপিরিয়েন্স, কি কি ধরনের টিকিটের গুলো সলভ করেছেন। রাইট। তো এই ব্যাপারটা আমাকে জিজ্ঞেস করতে পারে। তো ব্যাপার রাইট। হচ্ছে যে এই যে সাপোর্টের যে কথাগুলো, মানে সাপোর্ট কনসালটেন্ট, এবার আমি ওনাকে বললাম যে দেখুন, দু রকমের হয়, ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট হয়, একটা সাপোর্ট প্রজেক্ট। তো ইমপ্লিমেন্টেশন কি, যারা ইমপ্লিমেন্টেশন করে তারা তো ইমপ্লিমেন্টেশন করে চলে যাবে। হুম। এবার যে প্রবলেম, ইমপ্লিমেন্টেশনে খুব বেশি আহামরি কিছু নেই, তো সাপোর্টটা যদি আপনি করতে পারেন তো আপনি ওখানে অনেক বেশি শেখা যায়, যে রাইট। অ্যাকচুয়ালি যে ইমপ্লিমেন্টেশনটা হয়েছে, কোন লেভেল থেকে হয়েছে, কি প্রবলেম হয়েছে, তার জন্য যে ইস্যুগুলো আসছে, সেই ইস্যুগুলো আপনি ইমপ্লিমেন্টেশন করলে আপনি জিনিসগুলো অতটা ক্লিয়ার হবে না যতটা না সাপোর্ট কনসালটেন্ট হিসেবে কাজ করলে হবে। এক্সেলেন্ট। রাইট, ফ্যান্টাস্টিক, ফাইন। হ্যাঁ, এই ব্যাপারগুলো ওনার সাথে কথা হলো। প্লাস তারপরে জিজ্ঞেস করলো যে আপনার ট্রেনিং ট্রেনিং গুলো প্রথমে প্রথমে সাপোর্ট গুলো আপনাকে ডাইরেক্টলি, আপনাকে হয়তো প্রথম দিন থেকেই টিকিট গুলো ইস্যু সলভ করতে হবে না, আপনি আমাকে মেসেজ করে পাঠাবেন, আমি এনিডেক্সে এখান থেকে দেখে নেবো অফিস থেকে বসে। মানে যে ওনার ছিল, ওনার সাথে কথা হলো। তো উনি বললেন আচ্ছা, যে আমি হ্যাঁ এক আমাকে। সেকেন্ড, একটা কল আসছে, আমি একটুখানি পজ করছি, 1 মিনিট। হ্যাঁ, আপনি বলুন এবার। একটা জিনিস জিজ্ঞেস করি এখানে, সেটা হচ্ছে এইখানে আপনার সঙ্গে কোনো প্যাকেজ নিয়ে কোনো কথা হয়েছে রিগার্ডিং ওনাদের সঙ্গে, রিগার্ডিং কি ধরনের আমি প্যাকেজ ওরা প্রোভাইড করবে বা সামথিং সো এন্ড সো? হ্যাঁ স্যার, একটা প্যাকেজ নিয়ে কথা হয়েছে। হুম। আমি বলেছিলাম, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি প্রেজেন্টলি কি পাচ্ছেন হ্যাঁ, package। তো আমি বললাম 25K মতো আমি ইন হ্যান্ড পাচ্ছি। মানে যেখানে বলে আমি এই ঠিক আছে মুহূর্তে জবের আপনাকে মধ্যে বা আলটিমেট এই 12 বছর ধরে যেখানে রয়েছেন, তাই তো? হ্যাঁ, 12 বছর না, বা এখানে 6 ইয়ার্স প্লাস, 5.5। হ্যাঁ, কিন্তু অ্যাকাউন্টিং লাইফে আমরা 12 বছর হয়ে গেছে, এখানে 5.5 বছর রয়েছেন। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ রাইট। হ্যাঁ। তো তো এখানে আপনি যেটা, এখানে এখানে যেটা পাচ্ছেন ওরা ওটাই প্রোভাইড করবে। ওটা প্রেজেন্টলি এখন ওটাই প্রোভাইড করবে বলেছে আমাকে, আচ্ছা। সেটা পরিষ্কার উনি বললেন তাহলে যিনি এবার ওনার আপনি আছেন। আমাকে একটা কথা বলুন যে হুম। আপনার পার্সোনাল ফিলিংসটা কি হচ্ছে, ওপিনিয়নটা কি হচ্ছে, যে আপনি কি ফিল করছেন, আপনি কি কিছু ডিপ্রাইভ মনে হচ্ছে যে না আমি তো একই প্যাকেজ পেলাম, তাহলে এসএপি তে এলাম কেন, আলটিমেটলি কি এটার সম্বন্ধে আপনার কি বক্তব্য? আমি এখানে স্যার একটা কথা বলছি, ওনাদের সাথে যেটা আমার কথা হয়েছে, উনি বলছেন প্রেজেন্টলি আপনি 25K তে এখানে জয়েন করবেন। হুম। আর আপনি সাপোর্টে থাকবেন, সাপোর্ট কনসাল্ট ডাইরেক্ট আপনাকে ক্লায়েন্টের, আমি অফিসে ওখানে বসিয়ে দেবো, ওখানে এই এন্ড জবটা কোথায় ইউজারদের আছে, সাথে। কলকাতা বেশ কি? হ্যাঁ, এটা কলকাতা বেস্ট জব। হুম। হুম। সাপোর্ট অ্যাকচুয়ালি এটা এফআইসিও সাপোর্ট কনসালটেন্ট ওনারা চাইছিলেন। তো হুম। প্রেজেন্ট স্যালারি ব্যাপারটা আমি যেটা বললাম 25K মতো এখন এই মুহূর্তে দেবে, প্লাস হুম। আপনি তাতে আপনার এটাও আমাকে ইমপ্রেশনটা কি হচ্ছে? 25 কে তো আপনি আগেও পাচ্ছিলেন, এখানে পেয়ে আমরা লাভটা কি হচ্ছে? না, আমি সেটা বলছি স্যার এখনই। হুম। মানে আমাকে বলেছে আপনি ইনিশিয়ালি আপনি 3 মাস মতো আপনি এখানে করুন, ঠিক আছে, আপনি এফআইসিও সাপোর্ট কাউন্সিল 3 মাস করুন 25K মতো দিয়ে আপনাকে আমি, এটা আমাকে বললেন 3 মাস 4 মাস পরে আপনাকে আমি এক একটু সেকেন্ড, হাই এক করবো। সেকেন্ড একটু ধরুন। ওটা বলে তারপরে ওটা বলবো, ঠিক ঠিক। তো এবার আপনি বলুন আমাকে একটা জিনিস, যে ওদেরকে যে সমস্ত অ্যান্সার গুলো পরপর স্টেপ বাই স্টেপ দিয়েছেন, সেইগুলো কিন্তু আপনি একটু নোট ডাউন করে রাখবেন, যে ওরা ইন্টারভিউতে আমরা কি কি ধরনের কোশ্চেন করেছে, কারণ ওগুলো আগামী দিনে আমাদের যারা পরবর্তীকালে ইন্টারভিউ দেবে তাদের কাছে খুব বেশি একটা হেল্পফুল ব্যাটার হয়ে যাবে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, এই যে আপনি একটু আগে স্যালারি সংক্রান্ত বলছিলেন, যে স্যালারি ব্যাপারে আপনি যেটা বলছেন যে ওরা আপনাকে অলমোস্ট সেম প্যাকেজ দিচ্ছে যেটা আপনি অলরেডি অন্য জায়গাতে পাচ্ছেন, তাহলে আপনি এখানে এসএপি তে জয়েন করে আপনার লাভটা কি হলো? না, এসিবি তে জয়েন করে আমার লাভটা হলো, যেহেতু আমি অনেকদিন আমি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে ছিলাম, অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আমি 25,000 আমি এই অবধি এসেছি। হুম। আমার একটা সময় আমার স্যালারি অনেক কম ছিল, তো আমি এই 5 সাড়ে বছর কাজ, 6 বছর কাজ করার পর আমি এই স্যালারি দিচ্ছি, কিন্তু আমাকে এসিবি তে আমি, যেহেতু আমি এখানে এই মুহূর্তে চেঞ্জ করছি, তো আমাকে আমাকে প্রেজেন্ট স্যালারিতে রাখছে। কারণ আপনি কিন্তু বলতে আমি একটা চাইছেন যে আপনি এসএপি তে একদম স্টার্টিংই করছেন, একদম বেস জায়গা থেকে, যে জায়গা থেকে আপনি হাইয়েস্ট পিকে পৌঁছেছিলেন, সেখান থেকে ইনিশিয়াল লেভেলে শুরু করছেন এসএপি থেকে একদম সেটা আপনার কাছে একটা বিরাট হোপফুল জায়গা, যে ডেফিনেটলি আগামী দিনে আর যদি 5 বছর আপনি এসএপি তে থাকেন, সে স্যালারিটা আপনার অনেক দূর পৌঁছে যাবে, রাইট? ডবলেরও বেশি হয়ে যাবে, হ্যাঁ। এটা তো একদম আমি বুঝতে আলটিমেটলি পারছি। হচ্ছে যে হ্যাঁ, ওরা আপনাকে কি অপশন দিচ্ছে, 3 মাসের অপশন ইনিশিয়ালি। ইনিশিয়ালি 3 মাস বলেছে, তাহলে 3 মাস দেখুন, পরে ওরা আপনাকে বলেছে 5 বছর hike যেতে করতে হচ্ছে, পারবে, 3 বছর, 3 মাসের মধ্যে আপনার স্যালারি ইনক্রিমেন্ট একটা বিরাট অপরচুনিটি পেয়ে যাচ্ছেন এখানে, রাইট? অপরচুনিটি পেয়ে যাবে। ওকে, একদম একদম, এটা ফাইন। আমাকে পুরো খোলাখুলি বললেন। হুম। প্লাস আপনার কাজের অনেক অপরচুনিটি আছে এখানে, প্রজেক্ট অনেক ধরনের প্রজেক্ট আছে, বাইরে যাওয়ারও আমাকে অপরচুনিটি ওনারা দিয়েছেন। এই মুহূর্তে কলকাতা সাপোর্ট প্রজেক্টে কাজ করতে হবে, ইন ফিউচার আরো যখন আরো তাহলে প্রজেক্ট আসছে অজয়, ওনার। একটা কথা আমি আমাকে পরিষ্কার বলুন, যে আজকে জব কলকাতায় হোক, কলকাতার বাইরে হোক, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। ওকে, ডেফিনেটলি লোক চেষ্টা করে কলকাতায়, যাতে আমাদের বাড়ির লোকেরা বাড়ির জায়গায় থাকতে পারে এক্স্যাক্টলি। ওকে, বাট একটা জিনিস কি আমার কাছে ক্লিয়ার হচ্ছে, আপনার কাছে ক্লিয়ার হচ্ছে, যে যদি সত্যি প্রপারলি এসএপি করা যায়,
যদি ঠিক ঠিকভাবে ক্লাসকে মেনটেন করা যায়, যদি ক্লাসকে ফলো আপ করা যায়, তাহলে আলটিমেট এসিপিতে কেরিয়ার করা সম্ভব। একদম সম্ভব, 110% সম্ভব। ওকে, থ্যাংক ইউ। একদম সম্ভব, রিচুয়াল, রিচুয়াল গুলো ফলো আচ্ছা, করলে এই যে আমি নোট। ধরুন আমি যে ক্লাসের প্যাটার্নটা পড়েছি, না ওপেনলি ক্লিয়ারলি বলবেন সবার কাছে, কোনো লুকোছাপার কিচ্ছু নেই, যে এই যে প্যাটার্নটা ফলো করি, স্টেপ বাই স্টেপ নিয়ে যাওয়া, প্রত্যেকটা জিনিসকে ফলো আপিং করা, প্রিভিয়াস ক্লাসের হিস্ট্রি নেওয়া, কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, আপনি প্র্যাকটিস করতে গেলেন আটকে গেল, আমাকে দেখালেন, এনি হাউ সো অ্যান্ড সো, এই প্যাটার্নটা কি আলটিমেটলি এডুকেশনের প্যাটার্ন হিসাবে যেই স্টুডেন্ট শিখতে আসুক তার কাছে হেল্পফুল, নাকি না আর কিছু ডেভেলপমেন্ট করতে হবে? না, 100 বার এটা মানে যে প্যাটার্নে পড়ানো হচ্ছে স্যার, এটা তো অবশ্যই হেল্পফুল। কারণ যেটা আপনি বললেন যে ধরুন প্রিভিয়াস ক্লাসের যে প্র্যাকটিসটা রাইট। করলেন কোনো স্টুডেন্ট, সেই প্রিভিয়াস ক্লাসটা কামিং ক্লাসে একটু দেখে নিলে, বা সে যখন প্র্যাকটিস করছে কোনো ইস্যু হলো তার, সে রাইট। আপনাকে মেসেজ করে পাঠিয়ে দিল, সেই রাইট। জিনিসগুলো তো অবশ্যই হেল্পফুল। কারণ আমরা যখন নতুন দিকে যত ডিপে ঢুকবো, তখন প্রিভিয়াস এর টপিক গুলো আস্তে আস্তে ওগুলো আমাদের এখান থেকে সরে হ্যাঁ, যায়। হ্যাঁ, স্বাভাবিক, খুব স্বাভাবিক। থেকে ওটাও স্বাভাবিক। এটা তো এটা আমাদের প্র্যাকটিস করে নিলে, আপনি ইস্যুগুলো সলভ করলাম, তাহলে আমাদের কন্টিনিউ জিনিসটা A to Z আমাদের কাছে গ্রিপের মধ্যে থাকে। তো অবশ্যই এই প্যাটার্নটা খুবই হেল্পফুল করছে, প্লাস ইন্টারভিউ সেকশনটা যেটা আছে ওটা খুব হেল্পফুল আর আছে। কন্টিনিউয়াসলি যে এই আমি মেসেজটা দিয়ে যাচ্ছি ইউটিউবের মাধ্যমে, ডিফারেন্ট টেকনিক, ডিফারেন্ট প্রসেস, ডিফারেন্ট থিওরিজ, যেভাবে পড়াশোনা করতে হবে কিভাবে সবার জন্য, নট অনলি ফর মাই স্টুডেন্ট, এটা ইউটিউবে দেওয়া মানে ফর অল স্টুডেন্ট, যারা এসিপি লাভার আছেন, যারা এসিপিতে ভালোবাসেন, এসিপিতে আসতে চাইছেন, তাদের কাছে এটাও একটা মেসেজ যাচ্ছে যে এখান থেকে একটা এডুকেশন সিস্টেম জেনারেট করা হচ্ছে, যেটা নট অনলি ফর মানি, যে এখানে একটা ভ্যালু অ্যাডেড করা হচ্ছে লাইফে, রাইট? প্রত্যেকটা মানুষের লাইফে একটা ভ্যালু অ্যাডেড, আজকে আপনারা একটা হার্ড মানিকে পে করছেন, এভরি মান্থ আপনারা যে পেটা করছেন দিস হার্ড মানি, ঠিক আছে? একদম তো সেই হার্ড মানিটার একটা ভ্যালু আপনার জীবনে অ্যাড হচ্ছে, রাইট? অবশ্যই, ভেরি গুড, থ্যাংক ইউ। অবশ্যই এটাই হচ্ছে ব্যাপার। তো রেকর্ডিং এটা হ্যাঁ, অফ হয়ে এবার গেছে একটা তো। আমরা আজকে এক মিনিট মেন টপিকে এক মিনিট যাচ্ছি।